কি খাচ্ছ? আপেল খাও। খুব গরম, ভাবছে গরম যে কি স্বাদ। নমস্কার, আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আমার এই নতুন ব্লগটিতে সকলকে জানাই সুস্বাগতম। এখন আমি আছি চাকদা স্টেশনে, যাব দিদির বাড়ি, দিদির ছেলে মানে ফুগলাকে দেখতে। স্টেশন দিয়ে বেরিয়ে এসেই চলে এলাম একটা ফলের দোকানে, নিয়ে নিলাম কয়েকটা আপেল। সেখানে শশা না পাওয়ায় গেলাম অন্য একটা দোকানে শশা কিনতে। ভালো দেখে বেঁচে আমি বুঝি না, শশা তেতো তেতো না হয়। শশা নিচ্ছি আর ফুগলার জন্য যে গাজর নিয়েছি, গাজরটা বেশি নিয়ে ফেলেছি, মানে এখন ভাবছি যদি নষ্ট হয় এত 2 কেজি মতো নিয়ে ফেলেছি। আর এই যে আপেল নিলাম। এর আগে ভিডিওতে আমি বলেছি ফুগলার শরীরটা খারাপ, সেই কারণে ওকে শুধুমাত্র কয়েকটা ফল আর লবণ ছাড়া সব রকম খাবার খাওয়ানো হয়। দিদিকে জিজ্ঞেস করেছিলাম কি কি খেতে পারে, সেই মতোই যা পারলাম নিয়ে নিলাম। বাড়ি থেকে শুধু গাজরটাই কিনে আনতে পেরেছিলাম, ফল কেনার আর সময় পাইনি, তাই চাকদায় নেমেই একেবারে একটা ফল কিনে নিলাম। বললাম অটোতে একদম দিদির বাড়ির সামনে গিয়ে নামবো। নেমে পড়েছি অটো থেকে, একদম গোপাল মন্দির বললো, ওই যে গোপাল মন্দির। আর এই যে হচ্ছে বাড়ি ফুগলাদের, বিশাল রোদেদের বাড়ি। দিদির বিয়ের পর আমি একবারই এসেছি, ফুগলা হওয়ার আগে। ফুগলা হওয়ার পরে আর আসিনি। যে ধান মেলা, বিশাল বড় উঠোন, এদের সব খামারও নেই। ধানের কাজ করে শ্বশুর শাশুড়ি। গরমকালে খুব কষ্ট, শীতকালে খুব আরাম। বলিনি কাউকে দেখি। এসে দেখি ফুগলা ঘুমাচ্ছে, কেবলই ওকে ঘুম পাড়ানো হলো। আর এটা হলো ফুগলার জেঠুর মেয়ে পূজা। অন্যান্য দিন অনেকটা সময় ধরে ঘুমালেও আজকে হঠাৎ করেই 1 ঘন্টা পরেই উঠে পড়লো। তার কিছুক্ষণ পর থেকেই বলছিল আপু মাম্মা, আপু দে না, আপু দে না, এমন করে বলছিল। তখন ফুগলার বাবা অল্প অল্প করে আপেল কেটে দিচ্ছিল আর ও একটা একটা করে নিয়ে খাচ্ছিল। আর মুড়ি খাবে বলছিল, মানে মুড়িকেও বিবি বলে। তারপরে ওর মা আবার মুড়ি এনে দিল, সেই মুড়িও আবার অল্প অল্প করে খাচ্ছিল, আর বেশিরভাগটা তো ফেলেই দিচ্ছিল বিছানায়। আসলে ওর রোগটা এরকম, মানে ওর প্রায়ই মানে মাঝে মাঝে ওর খিদে পাবে, কিন্তু ওকে ওর ইচ্ছা মতো খেতে দেওয়া হবে না। এইটুকু বাচ্চা খেতে চাইবে কিন্তু তাকে খেতে দেওয়া হবে না। এইভাবেই সবাই মেনে নিচ্ছে, কি আর করা যাবে। আপু 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 খাচ্ছ? আপু আপু কি খাচ্ছ? আপু আপু খাচ্ছ? বিবি খাবা? বিবি খাবো না? আপু আপু নাও, আপু খাও তো দেখি আপু। আর এখন বসে গেছে দুপুরের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে ফুগলার কাছে গিয়ে দেখি প্লাস্টিক দিয়ে খেলা করছে। ডাক্তারবাবু এটা কি পড়াচ্ছ? কি টুপি? টুপি যা, টুপি পড়ো, টুপি পড়ো। এটা কে? এটা বউ? বউ? আরে ফুগলা ওইটুকু মানুষ হলে কি হবে, টুপিটা নিয়ে নিজে পড়েছে, মানে প্লাস্টিকটা ওরা আমাকেও মাথায় পরিয়ে দিয়েছে। এই ছোট্ট টেবিলটার ওপর বসে বসে পুকুরে দেখছে আর হচ্ছে খেলা করছে। এখান থেকে নামালেই কান্না করতে শুরু করে দিচ্ছে। কিছুদিন আগেই ওর শরীরে একটা প্রবলেম ধরা পড়েছে, কিডনি সম্পর্কিত। এইটুকু বাচ্চা হসপিটালে ভর্তি ছিল 10 দিন, এখনো অনেকটা ভালো আছে, কিন্তু ব্যাপারটা হলো সেরে উঠতে অনেক বছর সময় লাগতে পারে। মানে যতদিন না ও সেরে উঠবে ততদিন এইভাবেই ওকে চলতে হবে, মানে অনেক কিছু খেতে পারবে না। এইটুকু বয়স থেকেই ওকে অনেক কিছু খাওয়া বাদ দিতে হবে। বাদ আর দেবে কি, মানে ও তো এখনো বেশিরভাগ খাবারেরই টেস্ট পায়নি। মানে এইটুকু বাচ্চা দুধ হরলিক্সের আর কি খেয়েছে, ওই টুকটাক কিছু খাওয়া শুরু করছিল। এই টাইমে হচ্ছে ওকে সব কিছু খাওয়ারই প্রায় বন্ধ হয়ে মানে করে দেওয়া হয়েছে। ওগুলো এদিকে তাকাও, খায় না খায় না। বললাম না মাঝে মাঝে ও খাওয়ার জন্য কাঁদছে, এটাই রোগ ওর। তাছাড়া তো আগে ওকে খাওয়ানোর জন্য নাকি সবাই মিলে জোর করতো, তবে গা খেত, মানে দুধের বাটি দেখলে পালিয়ে যেত। সেই ছেলে এখন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর আমাকে বলছিলাম যে একটু রাগি রাগি করে দেখিয়ে দাও, মানে ওর মাকে বলতে বললাম, আর ও আমাকে আবার রাগি রাগি করে দেখিয়ে দিল। এখন আমি বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, ওকে টাটা দিচ্ছি, ও আমাকে বলছে টাটা। আর প্রসাদ প্রসাদ করে কান্না করছিল, মানে শুনেছে কোথায় পাশের বাড়ি পুজোর প্রসাদ হয়েছে, মানে বলা হয়েছিল ওকে যে নিয়ে যাবে, তাই বলছে প্রসাদ প্রসাদ করে কান্না করছে। টুক বউ লাল টুক টুক, একটু হাতো টাটা। আবার আমি যখন রাস্তায় গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়েছি তখন ও বলছে ভুগারি টাটা, ভুগারি টাটা, মানে বুঝতে পেরেছে যে গাড়ি করে যাব। তারপরে এই যে স্টেশনে চলে এলাম, তারপরে ট্রেন ধরে পৌঁছে গেলাম জালালখালি স্টেশনে।
স্টেশনে নেমে স্টেশনের পেছন দিকটা দিয়ে এখন হাঁটা শুরু করলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি কৃষ্ণনগর দিয়ে যাওয়ার সময় উঠেছিলাম, কিন্তু আসার সময় জালালখালিতেই নেমে পড়লাম। যেহেতু জালালখালিতে এই ট্রেনটা দাঁড়ায়, সব ট্রেন কিন্তু জালালখালিতে থামে না, এই ট্রেনটাই থেমেছিল বলে নেমে পড়েছি। কারণ সাইকেল নিয়ে আমি স্টেশনে গিয়েছিলাম না, ফালতু 20 টাকা ভাড়া দিয়ে আর কে কৃষ্ণনগর থেকে আসছে, তাই জন্য জালালখালিতে নেমেই একদম হেঁটেই বাড়িতে পৌঁছে যাব। আসলে স্টেশন থেকে ঘুরে মানে সঠিক পথে গেলে অনেকটাই টাইম লাগে আমাদের বাড়িতে যেতে, কিন্তু আমি গলি দিয়ে এসেছি, মানে আমার বান্ধবীদের বাড়ি ওখানে, তো ওদের বাড়ির ওই উপর দিয়ে এসেছি বলে আমার সেরকম একটা টাইম লাগেনি। আর এদিক দিয়েই আমি আসি, যদি কখনো জালালখালিতে ট্রেনে উঠি বা ট্রেন থেকে নামি এদিক দিয়ে যাওয়া আসা করি। তাহেরপুরে পড়তে যেতাম তখনও এইভাবেই যেতাম আমার বান্ধবীর বাড়ি সাইকেল রেখে। হাঁটতে সময়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, ওর সাইকেলে করে কিছুটা চলে এলাম, তারপর ও আমাকে নামিয়ে দিয়ে ওর বাড়ি চলে গেল, আর আমি আবারও হাঁটতে বাড়ি পৌঁছে গেলাম। আর এই গরমের জন্য কতগুলো কলসি রাস্তায় রাখা আছে সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই যেখানে যাই বাড়ির মতো শান্তি কোথাও নাই, কি ঠিক তো? মানে বাড়িতে আসলে একটা আলাদাই শান্তি, যতই মানে ছোটোখাটো বাড়ি হোক, ধরো যেই বাড়িতে গেলাম খুব বড় সড়ো বাড়ি, খুব সুন্দর, সেখানে এসি আছে, এটাও বলা যেতে পারে, কিন্তু বাড়িতে এসে যে শান্তিটা সেটা কোথাও গিয়ে পাওয়া যায় না। এটার সাথে হয়তো বেশিরভাগ মানুষই একমত হবে। মানে ওই যে বিছানায় এসে শোয়া বা যেখানে আর কি রেস্ট নিই বাড়িতে, সেখানে একটু আরামে শুয়ে ফোন ঘাটা বা একটু রেস্ট করা, ওটা কোথাও গিয়ে হয় না, যতই ভালো যা হোক। তো এখন বাড়ি চলে এলাম, ভালোই গরম লাগছে, চারিদিকে তো হাওয়া দিচ্ছে দেখালাম, একটু মনে হয় বৃষ্টি হতে পারে। আগে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা দেবো এখন, তারপরে কিছু খাবো। তা অন্যান্য দিনের মতো আজকে হচ্ছে বাড়িতে মাংস হয়েছিল, মানে রবিবার আজকে হতে তো হবেই। তা হচ্ছে মাংস কিনে দিয়ে গেছিলাম সকালে, আর মা হচ্ছে রান্না করে রেখেছে। এবার সন্ধ্যাবেলায়, এখন তো সন্ধ্যাবেলা ওই 7টার মতো বাজে, অন্যদিন হলে খেতাম না, এবার মাংস হয়েছে তো সেই কারণে। আমি যা মাংস খেতে ভালোবাসি, আমার যারা আত্মীয় স্বজন, আমার মানে সবাই জানে, আমার মামা বাড়িতে আমার মা দাদা মাংস খেতে খুব ভালোবাসি। আর এই মায়ের হাতে রবিবারের দিন কষা না খেলে মানে মনটাই পড়ে না। যতই বাইরে থাকি, যেখানেই থাকি, আমি জানি যে বাড়ি গিয়ে আমি মাংস দিয়ে ভাত খাবো। আর এই যে মাও কষা তুলে রেখেছে, অল্প তুলে রেখেছে, এবার অল্প করে আনা হয় আমাদের বাড়িতে, মানে অল্প করে হলেও আনা হবে, যত দাম হোক না কেন রবিবারে আনা হবে। এই যে এর যে কি স্বাদ, এই যে কষা মাংস বাড়ির তৈরি, দোকানের বা বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এত সুন্দর লাগে না খেতে যতটা বাড়িতে লাগে। ম্যাডাম আজকে গরম টরম কেমন? এই এখন বকবক করিস না, গরম কেন? গরম খুব গরম, সত্যি খুব গরম, ভাবছে গরম হয়নি একটু, বেচা কিনা হয়েছে, একদিন কম হবে একদিন বেশি হবে, তাই না? আর হচ্ছে যাওয়ার সময় কাকে দিয়ে ঠেলালা? সামন্দির বাবাকে দিয়ে। আর দিয়ে হচ্ছে আমি তখন নিয়ে আসলাম, যাওয়ার সময় আজকে একাই গেছে, কষ্ট হচ্ছিল নাকি খুব? তো মাঝে ব্যথা কেমন আছে বলো? এই ভালো আছে, এখন ভালো লাগছে না আমার মার গরম, শীত, বর্ষা, চাই ভরসা। ঠিক দা, যাও চা করে আগে খাও, মাথাটা ঠান্ডা করো। একটা রুটি আছে আর হচ্ছে 3টে পরোটা আছে, মা একটা শুধু খেলো, দাদা হচ্ছে ক্যাটারিংয়ে গেছে, হচ্ছে খাবে না, তো রাতে ভাত খাই, ভাত না খেলে হয় না, তাই টুকটুক করে 2-1টা রুটি খাবে আর আমি খাবো। আমার তো আজকে মানে রোববার বলে একটু খেতে হবে, না হলে ভাত খেয়েছি না খেলেও চলতো। ধরো একবার এনেছি দুজনার। আসছে কেন তো বলো? বলবো ওরা এখন তুমি কি খাচ্ছ সেটা বলো। মাংস আর রুটি খাও দেখি, একটু লোককে দেখানোর জন্য অন্তত খাও এরকম করে থালায় করে, না হলে তো আমার মা শুধু হাতে করেই টুকটুক করে খাই, মানে রাতে তো ভাত খাই, ওই রুটি আমাদের জন্য করে দিয়ে 1টা-2টো খাই এমনি হাতে করে। তরকারি জীবনে এতখানি খাবে না কিন্তু, বাবা ওই একটুখানি একটা আলু দিয়ে খাবে, আমি বেড়ে এনেছি বলে খাচ্ছে। কেমন হয়েছে মাংসটা বলো? ও তোটা তো তুমি করেছো, দিদি দেখাও, সিরিয়াল দেখার পাগল। হ্যাঁ তাকাও, মা রুটিটা কেমন হয়েছে বলো, মানে পরোটা ভালো লাগে, সত্যিটা বলো, ভালো লাগছে? হ্যাঁ আরে যেমন তেমন করে করেছি পরোটা, তা খাও। আমি তাহলে ভাত খেয়েছি, অত খিদে নেই, কিন্তু হচ্ছে তাও একটা রুটি খাবো, আমার সন্ধ্যাবেলা খেয়েছি তো, এখন হচ্ছে রাত হয়ে গেছে, লোকে আমাকে পাগল ভাববে, পাগল কেন হ্যাংলা ভাববে, ভাবুক গো বাবা, আমি খুব খেতে ভালোবাসি, সেই জন্য মোটা হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর হচ্ছে আজকের মতো টাটা।